দর্শক, এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মানে সর্বশেষ সরাসরি লাইভে চলে আসলাম। আসলে বাতাসের তীব্রতা এতটাই বেড়ে গেছে, আসলে সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এছাড়াও স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিচ এরিয়া থেকে তাদের দোকানের যে সরঞ্জাম আছে সেটি কিন্তু তারা নিয়ে নিরাপদ স্থানে অর্থাৎ আশ্রয় কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। এরকমের একটি চিত্র যদি আপনাদেরকে আমরা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে সৈকতের পরে যে ঝিনুক আচারের যে দোকানগুলি রয়েছে তারা কিন্তু তাদের সকল মাল সামানা কিন্তু তারা ভ্যান গাড়িতে ভরে কিন্তু আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই বর্তমান কুয়াকাটা 0 পয়েন্টের যে চিত্রটি, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এবং স্থানীয়রা কিন্তু সৈকতে ভিড় জমিয়েছে। এখন ভাটার সময় থাকায় সৈকত পয়েন্ট কিন্তু সমুদ্রের পানি কিছুটা কমে যায় এবং শান্ত মনে হচ্ছে। তবে 2 থেকে 3 ঘন্টা পরে যখন আবার জোয়ার শুরু হবে তখন কিন্তু সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনাদেরকে আমরা লাইভের দেখাবো। এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বাতাসের তীব্রতা কিন্তু ক্রমশই কিন্তু বেড়ে যাচ্ছে এবং আকাশে আরও মেঘাচ্ছন্ন আসছে। ভাটা কেটে গেলে জোয়ারে কিন্তু আবারও এই সমুদ্র আরও দুর্দান্ত গতিতে কিন্তু এই ঢেউগুলো ছুটে আসবে এবং তীব্রতার সাথে সৈকতের যে বেড়িবাঁধ রয়েছে সেখানে কিন্তু আঘাত হানছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে সৈকতের আমাদের যে ঝাউবন গঙ্গাবতী যে পয়েন্ট রয়েছে সংরক্ষিত লেম্বুর বন সেখানে কিন্তু বিভিন্ন প্রকারের গাছ কিন্তু এই ঢেউয়ের তোরে কিন্তু উঠে গেছে, এরকমটাও কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কুয়াকাটাতে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে এবং মজুব কেল্লা রয়েছে, সেখানেও কিন্তু গতকালকেও তেমন কোনো মানুষ আশ্রয় কেন্দ্রে না গেলেও আজকের এই পরিবেশ পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিচ্ছে, এমনটা কিন্তু আমরা সহজে ঘুরে দেখেছি। জানিয়ে রাখি, কুয়াকাটায় যে টুরিস্ট পুলিশ রিজিয়ন রয়েছে এবং টুরিস্ট পুলিশের পুলিশ সুপার আবুল কালাম আজাদ, তার সাথে আমরা কথা বলে যেমনটা জেনেছি আসলে কুয়াকাটাতে এখনও বেশ কিছু পর্যটক অবস্থান করেছেন এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে টুরিস্ট পুলিশের সকল টিম কিন্তু মাঠে কাজ করছে এবং কোনোভাবেই সমুদ্র এরিয়াতে তাদের নামতে দিচ্ছে না এমন কথাও তারা চালাচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু মাইকিংয়ের মাধ্যমে তারা এগুলো করে যাচ্ছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম এখানে রয়েছে, সিপিপির যে সদস্য তারাও কিন্তু মাঠে রয়েছে, থানা পুলিশ, নৌ পুলিশ সব, এবং স্থানীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু মাঠে কাজ করছে। একদিকে হচ্ছে স্থানীয় যারা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে এবং নিয়ে যাচ্ছে, পাশাপাশি
পাশাপাশি কুয়াকাটার আগাম যে পর্যটকরা রয়েছে সেই পর্যটকদের নিরাপত্তার স্বার্থ কাজ করছে। আপনারা জানেন যে সাইক্লোন সেন্টার কেরালার ছাড়াও কুয়াকাটাতে যতগুলি আবাসিক হোটেল রয়েছে সবগুলিতে কিন্তু আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও কুয়াকাটার যে অভিজাত হোটেল খান প্যালেস রয়েছে সেটি কিন্তু স্পেশালিভাবে যে সংবাদকর্মী তাদের জন্য কিন্তু ফ্রি ঘোষণা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কুয়াকাটা আগত যে পর্যটকরা রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু পর্যটকরাও কিন্তু অবস্থান নিয়েছেন। আসলে এই ঘূর্ণিঝড় দেখার যে একটা আগ্রহ তাদের ভিতরে সেটিও কিন্তু তারা এই আগ্রহের জন্য সৈকতের বিভিন্ন জায়গাতে কিন্তু বসে এবং দাঁড়িয়ে এই ভাটার সময়টা কিন্তু তারা করতেছে। যদি আপনাদেরকে দেখায় যে আমার সামনে ক্যামেরা যারা রয়েছে এরা কুয়াকাটা আগত পর্যটক, অনেকে এখানে এসে আটকা পড়েছে এবং অনেকে ইচ্ছে করে উপভোগ করতেছে কুয়াকাটার বর্তমান পরিস্থিতি। আসলে শীত মৌসুমে যারা ভ্রমণে আসে একেবারে শান্তশিষ্ট একটি সমুদ্র দেখে এবং কুয়াকাটা ভ্রমণ করে, কিন্তু বর্ষার মৌসুমে বা এরকম দুর্যোগকালীন সময়ে কিন্তু এই পরিবেশ পরিস্থিতি কিন্তু সবাই দেখতে পায় না এবং এটি উপভোগ করার জন্য কিন্তু অনেক পর্যটকরা এখানে অবস্থান নিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সৈকতের কিনারায় যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে ছোটো ছোটো স্টলগুলি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন দোকান ছোটো ছোটো দোকানগুলি কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু পড়ে আছে। এটি কিন্তু বাতাসের গতিটা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই ছোট দোকানগুলিও কিন্তু এখানে স্থির থাকতে পারেনি। এছাড়াও সৈকতে থাকা ছাতা চেয়ার কিন্তু নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। স্পট রয়েছে যেখানে পর্যটকরা আনাগোনা করে, প্রত্যেকটি স্পটে কিন্তু পর্যটক ভ্রমণের জন্য এই মুহূর্তে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু সার্বক্ষণিক উপজেলা প্রশাসন এবং পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটার আগাত পর্যটকরা যারা সৈকতের বিভিন্ন জায়গা বসছে তারা ভাটা লাগার সাথে সাথে কিন্তু সৈকতে একটু হাঁটা চলার জন্য কিন্তু যে তারা নামতেছে এরকমটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে মূল 0 পয়েন্টের মধ্যে কিন্তু তাদেরকে সীমাবদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে দূরবর্তী কোনো জায়গা থেকে তারা কোনো বিপদের সম্মুখীন না হয় এবং বৃষ্টি কিংবা একটু ঝড় বাতাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু বিচ এলাকা দ্রুত এই পর্যটকদের ত্যাগ করিয়ে নিয়ে যান টুরিস্ট পুলিশ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
জানিয়ে দেবো। রাত্রকালীন সময়ে দেশ রূপান্তর ডিজিটালে লাইভের মাধ্যমে আপনাদেরকে আবারও সর্বশেষ যে পরিস্থিতি থাকবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।